আর শুরুতেই আজকের বড় খবরের দিকে নজর রাখবো একবার বিগ ওয়ালে। আজকের বড় খবর নিঃসন্দেহে আগামীকাল থেকে এসআইআর এর দ্বিতীয় ধাপ শুরু হবে শুনানি পর্ব। আগামীকাল থেকে 2002 এর তালিকার সঙ্গে যাদের যোগসূত্র নেই তাদেরকে ডাকা হবে। এখনো পর্যন্ত এটাই জানতে পেরেছি আমরা। সুমনের কাছ থেকে আরো বিস্তারিত জানবো। সুমন, কলকাতায় কোথায় শুনানি হবে, জেলাতে সেখানেই বা কোথায় শুনানি হবে, এখনো পর্যন্ত আমার নাম শুনানিতে আছে কিনা কনফিউশন থেকে থাকলে সেটা আমি কি করে দূর করব, দিনে কতজন করে শুনানিতে ডাকা হবে, গোটা বিষয়টা। দেখো, বেসিক ব্যাপারটা হচ্ছে কারুর নামে ভুল থাকলে বা কোনো ডেটায় ভুল থাকলে সেটা কিন্তু বিএলওরাই মিটিয়ে দিচ্ছেন, তাদের শুনানিতে যেতে হবে না। শুনানিতে যেতে হবে কাদের? 2002 এর ম্যাপিংয়ের ফলে যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ যারা সন্দেহভাজন ভোটার। প্রাথমিক পর্যায়ে এরকম 10 লক্ষ নোটিশ পাঠাতে চলেছে কমিশন, এবং সেই নোটিশের ভিত্তিতেই আগামীকাল থেকে 27 তারিখ থেকে শুনানি শুরু হচ্ছে। কলকাতায় মূলত শুনানি হবে সরকারি স্কুল, কলেজ, সরকারি বিল্ডিংগুলোতে। জেলাতে কিন্তু জেলা প্রশাসন সেই জায়গা স্থির করে দেবেন, এবং ইন্ডিভিজুয়াল শুনানি হবে। সেই শুনানিতে নথি পেশ করলে কিন্তু বৈধ ভোটারের যে তালিকা, সেই তালিকায় কিন্তু তিনি ঢুকে যেতে পারবেন, এবং চূড়ান্ত ভোটার তালিকায় তার নাম থাকবে। যদি নথি পেশ করতে না পারেন তাহলে কিন্তু তার নাম বাদ গেছে খসড়া ভোটার তালিকায়, সেটা চূড়ান্ত ভোটার তালিকায় অ্যাড হবে না। মাইক্রো অবজারভাররা রয়েছেন, এই মাইক্রো অবজারভারদের তত্ত্বাবধানে কিন্তু এই শুনানি পর্ব চলবে। এরা প্রত্যেকে কেন্দ্রীয় সরকারি কর্মী, তবে ঠিক করা হয়েছে যে বাংলার কর্মীদেরই প্রাধান্য দেওয়া হবে। এই মাইক্রো অবজারভারদের তত্ত্বাবধানে ইআরওরা মূলত এই শুনানি প্রক্রিয়াটা চালাবেন, এবং কাল থেকেই এই প্রক্রিয়া শুরু হচ্ছে। শুভজিৎ, ধন্যবাদ। আপনাকে যদি শুনানির জন্য ডাকা হয়, কমিশন যদি পাঠায় ডেকে, তাহলে আপনাকে কোন কোন নথি সঙ্গে রাখতে হবে? নিশ্চয়ই এই প্রশ্ন আপনাদের মনেও রয়েছে। আমরা চট করে জানিয়ে রাখি, কমিশনের বলে দেওয়া আধার সহ 13টি নথির কয়েকটি আপনার সঙ্গে রাখলেই হবে। কোন কোন নথি হতে পারে? কেন্দ্র বা রাজ্যের দেওয়া বা কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থা দেওয়া কোনো পরিচয়পত্র, পেনশন পেমেন্ট কার্ড, মানে আপনার বাবা তিনি যদি পেনশন পান তাহলে পেনশন পেমেন্ট কার্ড, 1987 সালের আগে ইস্যু হওয়া পরিচয়পত্র বা সার্টিফিকেট, 1987-র আগে ইস্যু হওয়া। এছাড়া উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জন্মের সার্টিফিকেট, ভারতের পাসপোর্ট, স্বীকৃত বোর্ডের দেওয়া মাধ্যমিক স্তরের সার্টিফিকেট, মানে মাধ্যমিক পাস সার্টিফিকেট আর কি, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষাগত যোগ্যতার নথি, মানে আপনি যদি গ্র্যাজুয়েট হন বা মাস্টার ডিগ্রি করা থাকেন সেই সার্টিফিকেট, রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, ফরেস্ট রাইট সার্টিফিকেট বা বন অধিকার শংসাপত্র, জঙ্গলমহলের মানুষ খুব পরিচিত এই শব্দটার সঙ্গে, পরিচয়পত্রের সঙ্গে, ওবিসি, এসসি, এসটি বা অন্য কোনো জাতির শংসাপত্র, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স মানে এনআরসি। এই এনআরসিটা কিন্তু যেখানে চালু হয়েছে শুধুমাত্র সেখানকার জন্যই, স্বাভাবিক অন্য জায়গার মানুষ কী করে পাবেন। রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের তৈরি ফ্যামিলি রেজিস্টার, সরকারের দেওয়া জমির নথি বা সরকারের দেওয়া বাড়ির দলিল। এবার আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে নির্দিষ্ট দিনে কোনো কারণে আপনি যদি শুনানিতে অনুপস্থিত থাকেন, মানে ধরুন আপনি যেতে পারলেন না, সেক্ষেত্রে কি হবে? কমিশন সূত্রে এখনো পর্যন্ত যে খবর পাচ্ছি আমরা, বিশ্বাসযোগ্য কারণ দেখাতে পারলে ভোটার অতিরিক্ত সময় পাবেন। যেসব ভোটারের বয়স 85 পেরিয়েছে তাদের বাড়িতেই শুনানি হতে পারে। মুখ্য নির্বাচনী আধিকারিক সেই রকমই প্রস্তাব পাঠিয়েছেন।